নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা রচনা করাবো, ঠিক আছে? সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলুন শুরু করি তাহলে। একটি হকারের আত্মকথা। হকারের সম্পর্কে কেউ তেমন জানতে চান না তাদের সুখ দুঃখের কথা। সমাজে ৮-১০টা মানুষের মতো তাদেরও আছে সুন্দর স্বপ্ন আছে। জীবনে সুখ আর দুঃখের অনেক গল্প, কিন্তু তাদের জীবন পাতা গল্পগুলো লেখা হয় জীবন সংগ্রামের কাহিনী দিয়ে। নীরবে তারা চালিয়ে যায় জীবন সংগ্রাম। বহরমপুরের মতো শহরেও হাজার হাজার হকাররা রেল স্টেশন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমি বহরমপুর লিখেছি যেহেতু আমি বহরমপুরে থাকি বলে, তোমরা অন্য কিছু জায়গার নাম লিখতে পারো, ঠিক আছে? আমি যখন স্টেশনে যাই তখন দেখি ৫৫ বছর বয়সে এক ব্যক্তি স্টেশনের পাশে বসে শশা বিক্রি করছে। আবার ৭৫ বছর বয়সে এক বৃদ্ধা মাথায় করে পাঁপড় বিক্রি করছে। আবার ২৫ বছরের বয়সের এক যুবক পড়াশোনা করেও টেনে টেনে জল বিক্রি করে বেড়াচ্ছে। কারণ এদের সবার পরিবারের ওপর দায়িত্ব আছে, তাই হাজার কষ্ট হলেও তারা প্রতিদিন রোদ বৃষ্টিতে পরিশ্রম করে চলেছে, যাতে বাড়ি গিয়ে পরিবারের মুখে দুটো ভাত দিতে পারে। তবে এনে দুমুঠো লিখতে পারো তোমরা। কেউ তাদের বাচ্চার পড়াশোনা সকাল থেকে রাত পর্যন্ত সমানে পরিশ্রম করে যাচ্ছে, তাদের বাচ্চাকে মানুষের মতো মানুষ করার জন্য, যাতে তারা বড় হয়ে চাকরি পায়। স্টেশনে বসা এবং রেলের ফেরি করা উভয় ফেরিওয়ালা আমাদের বলেছেন তাদের শীতে মাসগুলোতে বেশি আয় হয়, যেহেতু এই সময় আবহাওয়া ভালো থাকে, যাত্রীরা বেশি খরচ করেন এবং খাবার দাবার বেশি কেনেন। গ্রীষ্মকালে একজন ৬০ বয়সে ঝালমুড়ি বিক্রেতা পক্ষে গরমের মধ্যে ভিড় ঠেলে প্রতিটা কামড়ায় বিক্রি করা সম্ভব হয়ে ওঠে না। তাই হকারদের জীবনে গতি সবসময় একভাবে চলে না। কখনো বেশি উপার্জনের খুশি হয়ে বাড়ি ফেরে, আবার কোনো দিন কম উপার্জনে হওয়ার পরেও হাসি মুখে বাড়ি ফেরে। তাই হকারদের জীবন বড়ই কঠিন। তোমাদের রচনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? চলো আজকের জন্য এইটুকুনি। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো।